ফেসবুকে এবি টেক্সট নামে যে ফিচারটি রয়েছে, এই ফিচারটি আমরা অনেকেই বন্ধ করে দিতে চাই এবং অনেকেই এই এবি টেক্সট ফিচারটির ব্যবহার সম্পর্কে নিয়মকানুন জানতে চাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই এবি টেক্সট এই ফিচারটি কিভাবে ব্যবহার করবেন এবং যারা বন্ধ করতে চান তারা কিভাবে বন্ধ করবেন। আপনি যদি ব্যবহার করার সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর যদি শুধু বন্ধ করে দিতে চান, মানে আপনার প্রোফাইল বা আইডিতে চালু করা রয়েছে আপনি এটাকে বন্ধ করে দিতে চান, তাহলে ভিডিওটি স্কিপ করে ভিডিওর শেষের অংশটি দেখতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রিলস ভিডিও সিলেক্ট করে নিয়েছি। রিলস ভিডিও সিলেক্ট করার পরে একটু নিচের দিকে গেলে এখানে এবি টেক্সট নামে যে ফিচারটি রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে রয়েছে অটো এবি টেক্সট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমার এই ভিডিও অনুযায়ী এই এবি টেক্সট ফিচারটি বন্ধ থাকবে। আর এটা যদি চালু করে দিই তাহলে এই ভিডিও অনুযায়ী এই এবি টেক্সট চালু থাকবে। আমি পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিও অনুযায়ী চালু থাকবে। আর যদি শুধু এখান থেকে বন্ধ করে দিই তাহলে কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে বন্ধ হবে, কিন্তু আমাদের প্রোফাইল বা আইডি থেকে বন্ধ হবে না। তো আমি এখান থেকে চালু করে বের হয়ে যাচ্ছি। আমার আগে থেকে চালু করা ছিল, আবার এবি টেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইমেজের মতো একটি আইকন রয়েছে আর এখানে টেক্সট ক্যাপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি সাইটটা বিষয় লিখতে পারবেন, আপনার এই ভিডিও সম্পর্কে আপনি সাইটটা থাম্বনেল অ্যাড করতে পারবেন, যেটা টেক্সটের মাধ্যমে আমরা অনেকগুলো থাম্বনেল অ্যাড করে থাকি আমাদের রিলস ভিডিওর উপরে। আপনি এখানে সাইটটা থাম্বনেল অ্যাড করতে পারবেন। থাম্বনেলগুলো অ্যাড করলে আপনার ভিডিওটি আপনি যখন আপলোড করবেন তখন আপনার এই সাইটটা থাম্বনেল 4জন ব্যক্তির কাছে শো করানো হবে। মানে আপনার এই ভিডিওটা যদি 400 মানুষের কাছে যা বা 4000 মানুষের কাছে যা তাহলে 4 ভাগে ভাগ করে আপনার ভিডিওটাকে ফেসবুক অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আবার এবি টেক্সটে ক্লিক করলাম। এখানে কভার টেক্সট নামে যে ফিচারটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। কভার টেক্সটে ক্লিক করলে এখানে আমরা সাইটটা থাম্বনেল অ্যাড করতে পারবো। এখানে অটোমেটিক একটা থাম্বনেল অ্যাড করা আছে, আমি এখানে যোগ চিহ্নতে ক্লিক করছি। এখান থেকে আর একটা থাম্বনেল আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি যে কোনো একটি থাম্বনেল সেজ হয়ে যাবে। এখান থেকে আমরা এইভাবে সাইটটা থাম্বনেল সেজ করতে পারবো। একের পর এক আমরা এইভাবে সাইটটা থাম্বনেল অ্যাড করতে পারবো। আমরা যখন এইভাবে সাইটটা থাম্বনেল অ্যাড করব, সাইটটা থাম্বনেল অ্যাড করার পরে ফেসবুক এই থাম্বনেলগুলো সেম কোয়ালিটিভাবে 4 ভাগে ভাগ করে 4 রকমের অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা পরে ফেসবুক আমাদেরকে ফলাফল জানিয়ে দিবে আমাদের কোন থাম্বনেলের উপর অডিয়েন্স বেশি ক্লিক করতেছে। তখন আমরা কি করতে পারবো, বাকি 3টা থাম্বনেল ডিলিট করে যে থাম্বনেলটা ফেসবুক পছন্দ করেছে আমরা সেই থাম্বনেলটাকে রাখতে পারবো। তা আপনারা ব্যবহার সম্পর্কে ইতিমধ্যে জেনে গিয়েছেন। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে এইভাবে আমরা যদি আমাদের ভিডিওগুলোকে পাবলিক করি এতে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে এখানে কিছু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে আমরা যে ভিডিওটাকে আপলোড করব সেই ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক আইডি বা প্রোফাইলে দেখতে পাবো না। আমাদের ফেসবুক আইডি বা প্রোফাইলে আমরা কখন দেখতে পারবো, 2 থেকে 3 ঘন্টা পরে ফেসবুক যখন আমাদেরকে ফলাফল জানিয়ে দিবে আমাদের ভিডিওটার সম্পর্কে, যে আমাদের এবি টেক্সটের মাধ্যমে কোন থাম্বনেলটি বেশি পছন্দ করেছে, তখন আমরা ওই ভিডিওটা দেখতে পারবো। তার আগে আমাদের আইডি বা ফেস থেকে 2 থেকে 3 ঘন্টার জন্য এই ভিডিওটাকে গায়েব করা হবে, মানে রিমুভ, মানে এই ভিডিওটা আমরা দেখতে পারবো না। মূল সমস্যা হচ্ছে আমাদের আইডি থেকে যে এই ভিডিওটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রিমুভ করা হয়, সেই সমস্যার জন্য আমরা এই এবি টেক্সট ফিচারটিকে বন্ধ করে দিতে চাই। তো বন্ধ কীভাবে করবেন, ওকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে বন্ধ করার জন্য আমরা চলে যেতে হবে এই কর্নারে এই আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন। এখানে মিডিয়া নামে একটি অপশন দেখতে পাবেন, এই মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আবারও নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এবি টেক্সট, এখানে ক্লিক করে দিচ্ছি।
এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এনাবেল অটো এবি টেস্ট, এখানে একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন। এই টিকমার্ক এভাবে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রোফাইল বা এই ফেস থেকে এবি টেক্সট ফিচারটি বন্ধ হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজে বন্ধ করতে পারবেন এবং যেভাবে দেখিয়েছিলাম এইভাবে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।